আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে ইদানিং ইফতারের দাওয়াত এ পরিমাণ বাড়তেছে, সবাই শুধু দাওয়াতের উপরে আছে। তবে ঘটনা হচ্ছে সঠিক খাবার না চেনার কারণে আমরা ইফতারি খেয়ে রোগী হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা সারা দিন রোজা রাখার ফলে আমাদের শরীরের যে পুষ্টি চাহিদা এটা পূরণের জন্য আমাদের কিন্তু দরকার ছিল ডাব, দরকার ছিল চিয়া সিড, পিঙ্ক সল্ট, এগুলো আমাদের দরকার ছিল। কিন্তু যারা দাওয়াত করে অধিক অংশ দেখা যায় তারা এই বিষয়ে অবগত না থাকার কারণে তারা আমাদেরকে খাওয়ায় বুন্দা, জিলাপি, চপ, বেগুনি, সয়াবিন তেলের অনেক কিছু রান্না, যেগুলো খেয়ে আমাদের পেটের ভিতরে গ্যাস, অনেকের বমি, অনেকের পাতলা পায়খানা এগুলো হয়ে থাকে। এই জন্য আমাদেরকে সুস্থ খাবারের প্রচলন করতে হবে। আপনি যদি এই জিনিসগুলো মানুষকে না বলেন, মানুষ তো বুঝবে না। আমাকে যদি কেউ দাওয়াত দেয়, আমি বলার চেষ্টা করি আমি কিন্তু এগুলো খাই, এগুলো খাই না। তখন দেখা গেছে আমার জন্য ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে। আপনারা নিজেরা লজ্জা পেয়ে এই খাবারগুলো খেয়ে আপনারা অসুস্থ হবেন না। আপনারা যদি ভালো খাবারের প্রচার প্রসার না করেন, তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে তল হয়ে যাবে, মানুষ জানবে না, আর মানুষ শুধু রোগী হয়ে যাবে। মানুষ যখন রোগী হয় তখন কিন্তু তিনি কাজ করতে পারে না, পাশাপাশি চিকিৎসার পাশে অর্থ ব্যয় হয়। তাহলে আমরা কিন্তু দুই দিক দিয়ে ক্ষতি হই। আর আমরা যদি সুস্থ থাকি, আমাদের টাকা ব্যয় হইল না, আমরা ইনকামও করতে পারলাম। এজন্য সুস্থতা প্রচার প্রসার করতে হবে। আপনারা কিভাবে প্রচার প্রসার করবেন? যাদেরকে বলার মতো সুযোগ আছে বলবেন, পরিবারকে বলবেন, অথবা আমাদের ভিডিওগুলো শেয়ার করে মানুষকে দেখার সুযোগ দিবেন। তাহলে মানুষ এই বিষয়গুলো জানতে পারবে। আর আপনারা যদি আমাদের ভিডিও দেখে উপকার পান, তাহলে কমেন্টে জানাতে বলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।